2026 সালের বিশ্ব ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফাতুল্লাহ আজহারী। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন, সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে। এর আগে গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আজ সোমবার রিটকারী সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এ আপিল দায়ের করেন। আপিলে ৫ম সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। গত সোমবার ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে ৫ম সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এর রায়ে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেয়া তথ্য মতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হয়েছে ঢাকা বিভাগে। এ সময় ১,১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে গত একদিনে সারা দেশে ১,০৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯,৪৫২ জন। সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা ২০২৫-এ কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তন এনে গত আগস্টে জারি করা বিধানমালাটি সংশোধন করা হয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক গণশিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়ের অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান। ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা শেহরিন আনিম ভূঁইয়া মোনামি। আজ সোমবার শাহবাগ থানায় মামলার অভিযোগ দেন তিনি। থানায় অভিযোগের সময় ডাকসুর সদস্যরা ওই শিক্ষিকার সাথে ছিলেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। এডিট করা ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করায় ১ নম্বর বিবাদী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুস্তফা খন্দকার, ২ নম্বর বিবাদী লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বরে আছেন ঢাকা কলেজের শিক্ষার্থী নীরব হোসাইন এবং ৪ নম্বর বিবাদী আশফাক হুসাইন ইভান।